গ্রামীণ মেঠোপথের পাশে ফুটে আছে ভাট ফুল। বসন্তের ছোঁয়া লেগেছে আম, কাঁঠাল, লিচুর বাগানে। এমনই এক হৃদয় হরণ করা বিকেলে যখন মৃদু বাতাস দুলিয়ে যাচ্ছে ভুট্টা ক্ষেতের আগাগুলো, তখন গৃহস্থ বাড়ির ছোট্ট শিশুটি আনমনে দোল খাচ্ছে মায়ের মমতার স্পর্শে গড়া দোলনাতে। আর তাতেই যেন পুরো সোহাগপুর জুড়ে নেমে এসেছে শৈশব। অথচ একসময় এই অঞ্চল ছিল ঘন বন ও জলাভূমিতে ঘেরা জনহীন ভূখণ্ড। প্রথম এখানে বসতি গড়ে কয়েকটি কৃষি নির্ভর পরিবার, যারা নদী ও উর্বর জমির টানে এখানে এসে বসবাস শুরু করেন। ধীরে ধীরে বন পরিষ্কার হয় আর জমি হয় চাষের উপযোগী। আর মানুষের প্রয়োজন থেকেই জন্ম নেয় ছোট্ট একটি গ্রামীণ হাট, যা রূপ নেয় আজকের কাকরকান্দি বাজারে। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই যে সোহাগপুর গ্রাম, এই গ্রামটি কিন্তু অত্যন্ত আলোচিত একটি গ্রাম কাকরকান্দি ইউনিয়নের ভেতরে। দর্শক, 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় এই গ্রামের ভেতরে মুক্তিযোদ্ধারা লুকিয়ে আছে এরকম একটা খবরে গণহত্যা হয়। তবে এই সময় দর্শক, প্রকৃতির দিক থেকে এই সোহাগপুর গ্রাম অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দন। এখানে দর্শক বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে। তো আজকের পর্বে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা এই গ্রামটি দেখাবো। তার পাশাপাশি আজকে কাকরকান্দি বাজার রয়েছে, দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই কাকরকান্দির চমৎকার সুন্দর গ্রামীণ বাজারটিও। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। সোহাগপুর বিধবাপল্লী নামে পরিচিত এই গ্রাম শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের প্রাণ। 1971 সালে গণহত্যার কারণে এই গ্রাম একবার পুরুষ শূন্য হয়। এজন্য এই গ্রামের নাম হয় বিধবাপল্লী। সময়ের পরিক্রমায় সেই দুর্বিষহ দিনের স্মৃতি আজ ম্লান হয়েছে। এই জনপদের উর্বর মাটি অঞ্চলটিকে আবার ভরিয়ে দিয়েছে সবুজ ফসলে। লোককথায় বলা হয়, কাকরকান্দি নামটিরও উৎপত্তি নাকি আশেপাশের কাকরযুক্ত উঁচু স্থান থেকে। বর্ষাকালে চারপাশ জলমগ্ন থাকলে সেই উঁচু স্থানে মানুষ আশ্রয় নিত এবং এখানে শুরু হতো অস্থায়ী বেচাকেনা। প্রিয় দর্শক, এখান থেকে শুরু হচ্ছে কাকরকান্দি বাজার। কাকরকান্দি বাজার অপরূপ সুন্দর। দেখুন, এই যে একদম সারা মাঠ জুড়ে বিস্তৃত এই বাজার। তো এখান থেকে আপনার এখানকার স্থানীয় কৃষকেরা, গৃহস্থরা বিভিন্ন রকমের পণ্য নিয়ে এসে, শুরুতে এক চাচা দেখছি এখানে মোচা নিয়ে এসে। কত করে পিস বেচতেছেন চাচা? অনেক কিছু কত 30, 40, 50 এরকম? 50 না, 30, 25, 20। আর দর্শক, এখন আপনার এই মোচা সহ গ্রামীণ বাজারে প্রচুর পরিমাণে সবজি রয়েছে। এই বাজারে দর্শক প্রচুর আমদানি সবচাইতে বেশি হয়।
এই যে এখনই মুহি কচু উঠে পড়েছে। চাচা কত করে মুহি কচু? 20 টাকা। ব্রিটিশ আমলে নালিতাবাড়ি অঞ্চলে কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় বাণিজ্যের প্রসার ঘটলে এই বাজারের গুরুত্ব বাড়ে। আশেপাশের গ্রাম থেকে সবজি নিয়ে কৃষকেরা এখানে আসতে শুরু করেন। ধীরে ধীরে সাপ্তাহিক হাট জমতে থাকে আর বাজারটি হয়ে ওঠে গ্রামীণ অর্থনীতির কেন্দ্র। কাকরকান্দি বাজার তাই কেবল লেনদেনের জায়গা নয়, এটি সামাজিক জীবনেরও অংশ। হাটের দিনে দূর দূরান্তের মানুষ একত্রিত হয় এখানে। কেউ ফসল বিক্রি করে, কেউ প্রয়োজনীয় জিনিস কেনে, আবার কেউ আসেন কেবল বাজার ঘুরতে। এখানে খবর ছড়ায়, সম্পর্ক গড়ে ওঠে এবং গ্রামের সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। দর্শক, কাকরকান্দি বাজার খুবই সুন্দরভাবে বিন্যস্ত রয়েছে এখানে। আর ফসলের আমদানি দেখুন এই বাজারে প্রচুর। এই সময়ে মানে আপনার এত বেশি ফসল গ্রামীণ বাজারে তুলনামূলকভাবে লক্ষ্য করা যায় না। রীতিমতো এখন মানে আপনার দেখুন করলা থেকে শুরু করে লাল শাক, শশা সব কিছু রয়েছে এই বাজারে। আর এখন মানে আপনার এই বাজারে টমেটোর মানে বলা যেতে পারে যে একদম শেষ সিজন চলে এসে। তার পাশাপাশি দর্শক এখানে এই মুহূর্তে মিষ্টি লাউ এসে, ড্যাঙা, ওইদিকে করলা, নাইলা শাক প্রভৃতি ফসল কিন্তু বিক্রি হচ্ছে। নাইলা শাকের দাম তো ভাই এখন অনেক বাড়তি, একটু কমে আইতাছে। আচ্ছা আচ্ছা, এখন কত করে মোটা পাইতেছে? 10 টাকা মোটা। আর লাল শাক? তিনটা 20 টাকা। হ্যাঁ, শাকটা দর্শক দেখেই মনে হচ্ছে যে আপনার এটা গৃহস্থের শাক। ভাই আপনার নিজের হাতের ফসল? হ্যাঁ দর্শক, কাকরকান্দিতে যখন আসি তখন অ্যাকচুয়ালি আমি মানে অনেকখানি হতভম্ব হয়ে যায়। কেন জানেন? মানে এই যে পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, যে বিশাল বিস্তৃত বাজার, কোন জায়গাটা রেখে কোন জায়গাটা দেখাবো এটাই আমার মাথায় ঢোকে না, মানে একদম এলোমেলো হয়ে যায়। বাজার এত বড় বাজার এবং এত পণ্য এবং এত ক্রেতা বিক্রেতাদের ভিড় সচরাচর শেরপুর জেলার মধ্যে আমি অ্যাকচুয়াল দেখিনি। তো এই সিজনে দর্শক অনেক রকমের শাক খুব চাহিদা সম্পন্ন। আমরা কয়েকটা শাকের দাম দেখেছি, আরও দেখব। আর তার পাশাপাশি বেগুনের মানে আপনার খুবই চাহিদা, এবং শশা, উশি, এই বেগুন উশি উঠেছে, এবং বেলেরও খুব ভালো চাহিদা থাকে। উশি তো মানে বাজারে এরকম ভালো নাই। এটা কি উশি বলে? বর্তমানে নাই, এটা হলো খাইরুল সুন্দরী। নামও এটা দিছে খাইরুল সুন্দরী। হ্যাঁ আচ্ছা, বেল নিয়ে তো দেখা যায় বিরাট দামাদামি হইতাছে। হ্যাঁ, 90 টাকা ফাইনাল দিছে। এই চাচা আবার 10 টাকা কমাইছে, 80 টাকা। হ্যাঁ 80 টাকা শেষে কিন্তু চাচা রাজি হয়েছে। এই বাজার দর্শক এত বড়, আমার মনে হয় যে 2 ঘন্টা ভিডিও করলেও শেষ হবে না। তবে এখন একটা জিনিস আমি লক্ষ্য করছি দর্শক, শাক যেমন উঠেছে তার পাশাপাশি দর্শক বেগুন, এই যে বেগুনটা, এই বেগুনটা প্রচুর পরিমাণে উঠছে। এই যে জন্টি বেগুনের কেজি কত? 30। জন্টি বেগুনের কেজি দর্শক 30। আর এই ভাইয়ের পাশে দর্শক এক ভাই আপনার নিয়ে এসে দেখুন যে এই একটা শাক, এই শাকটা আমার কাছে বেশ নতুন লাগছে। এটা কি ভাই ডেগা শাক? ভর্তা শাক? এটা দর্শক ভাই বলতেছে ভর্তা শাক। শাক মনে করেন এখন গরমের মধ্যে খুব ভালো খাওয়া, উপকারীও। কত করে ভাই মোটা? 3টা 20। নাইলা শাকের দাম বেশি, 10 টাকা মোটা। তাও তো কমছে দেখা যায় নাইলা শাকের দাম। হ্যাঁ, এই যে চাচার করলা, চাচা দর্শক 2 জাতের করলা নিয়ে আইছে। আর এই ভাই হচ্ছে ক্রেতা।
চাচা দুই জাতের করলার কি দাম দুই পদের? কোনটা কত? এটা 60, এটা 50 আর এটা 60। হ্যাঁ, করলার দাম তো মেলা কমে গেছে, দেখা যায় করলার দর্শক দাম তো কমে গেছে বাজারে। হ্যাঁ ভাই, শশার দাম কত? কত? 15 টাকা কেজি। দর্শক 15 টাকা কেজি শশা, এটা ভাবাই যাচ্ছে না, অনেক মানে সস্তা, তাই না? এই গলি থেকে দর্শক আর পণ্যের দাম দেখবো না, আমরা ওপাশে যাব। যদি পুরো বাজারটা না দেখাই তাহলে অ্যাকচুয়াল বাজারের যে বৈচিত্র্য, বিশেষ করে কাকরকান্দি বাজারের, সেটা কিন্তু অধরা থেকে যাবে। তো এখান থেকে হচ্ছে দর্শক এই পাশে যাওয়ার রাস্তা, তবে রাস্তা চতুর্দিক থেকে রয়েছে, ওই দিক থেকে রয়েছে, ওই দিক থেকে রয়েছে। আর কাকরকান্দিতে দর্শক শুধুমাত্র এই সবজির বাজারই নয়, এখানে মাছের বাজারও রয়েছে। আমরা মাছের বাজারে যাব। আর তার পাশাপাশি দর্শক রয়েছে এখানে দেশি প্রজাতির হাঁস মুরগির বাজার। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই বাজারে দেখানো। অংশ দর্শক একদম ওই যে কোণা থেকে বিস্তৃত, এই যে দেখুন, এখান থেকে ঢুকে এই যে এই গলি দিয়ে, মানে পুরাটা জুড়েই সবজি। এখানে প্রচুর পরিমাণে সবজির আমদানি হয়। এই তো দেখা যায় আজকে টমেটো দিয়ে বইটা আছে। ব্যাপার কি ভাই, এত টমেটো কই থেকে আনলেন? গ্রাম থেকে। 2 পদের টমেটো? জি ভাই, এটা কোন জায়গায় টমেটো? এটা জলজলিয়া। জলজলিয়া? তাহলে এই অঞ্চলেরই তো, বেশি দূরের না। আলু আর তানা। টমেটো নিয়ে ভাই লাল হয়ে গেছে, দেখেন এই যে বাজারের ভেতরে কাকরকান্দি বাজারে সেরা টমেটো এটা। সেরা টমেটো। হ্যাঁ, আচ্ছা। তো টমেটো কত করে কেজি ভাই? 30 টাকা। 30 টাকা টমেটো দর্শক, 30 টাকা কেজি। এই সময় টমেটোর চাহিদা খুব ভালো থাকে। এইটারও কি একই দাম? না, এটা 20 টাকা। এটা 20 টাকা। এটা দর্শক তুলনামূলক কম। এইখানে টমেটোর পাশেই দেখছি দর্শক, এখান থেকে আলু পেঁয়াজের একটা বিশাল বাজার, মানে এখান থেকে প্রচুর পরিমাণে আলু পেঁয়াজ বেচাকেনা হচ্ছে। কিন্তু এই অংশ থেকে দর্শক আমরা আলু পেঁয়াজের দাম দেখতে পাই। উপাসের অংশ যাবো। আবার উপাসের অংশ দর্শক এই কাকরকান্দি বাজারে মূলত আপনার পণ্য রয়েছে গৃহস্থদের। আর এখান থেকে সামনে দর্শক পানের বাজার, হস্তশিল্পজাত পণ্য রয়েছে এই কাকরকান্দি বাজারে। আর তার ওপাশে হচ্ছে মাছের বাজার। তো ওই পাশে আমরা যাব, এই হস্তশিল্প পণ্যজাত পণ্য আমরা দেখব। তার আগে দর্শক আপনাদেরকে এই গলিটা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। এই গলিতে ছিলাম দর্শক, এই গলি থেকে বেরিয়ে এসি, এবারে এই গলিতে যাব। এই গলি ওই দিক থেকে শুরু হয়েছে, মানে আপনার দেখুন কি পরিমাণে বাজারের বিস্তৃতি। তো এখানে বড়ই বিক্রি হচ্ছে দেখলাম। ভাই কত করে কেজি বড়ই? 60 টাকা কেজি। বড়ইয়ের কেজি 60 টাকা। চাহিদা ভালো এই সময়। থেকেও দর্শক আপনার বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় পণ্য একদম ওই দিক থেকে সাজানো রয়েছে। আবার ওইদিকে মনে করেন আপনার শুটকির বাজার রয়েছে। তো আমরা এখান থেকে দেখতে দেখতে যাব, ওই দিকে আর যাব না। উশি বাজারে কম দেখছি। এই চাচার কাছে এই খালি উশি রয়েছে। বাজারে তো ফসল অনেক, কিন্তু উশি নাই চাচা। এই যে দেখুন, এই যে উশি। আবার চাচা উশি গোটাও ব্যস্ত আছে। চাচা উশি কেমন চলে এখন? মোটামুটি ভালোই চলে। ভালোই চলে। খায় এখনো মানুষের উশি? খায়। হ্যাঁ, এটা কত করে কেজি? 30 টাকা বেচতেছে, আর এটা বেচতেছে 60 টাকা। এই গোটা? গোটা 60 টাকা। আচ্ছা আচ্ছা, গোটার তো দাম দেখা যায় মেলা। হ্যাঁ, উশির গোটা, উশির চাইতে দাম বেশি। তাহলে উশি কিনে নিয়ে গোটা ছাড়া তাহলে তো লাভ বেশি হবো নাকি? চাচার পাশেই দর্শক এখানে এই যে মরিচ বিক্রি হচ্ছে, ওই সামনে হচ্ছে গিয়ে আপনার লেবু বিক্রি হচ্ছে। লেবুরও খুব ভালো চাহিদা। তো ওইদিকে যাওয়ার আগে দর্শক আমরা একটুখানি এখানে যে আলু পেঁয়াজের দামটা রয়েছে একটু জেনে যাই। তো ভাই আলুর দাম কি বাড়ছে ভাই? কমছে? আগেই দাদা কই আসছে কমছে। আলুর কেজি কত দাদা? আগে বেচতাম 25 টাকা, আজকে বেচতাছি 20 টাকা। আজকে 20 টাকা? আজকে ফসলের আমদানি আরো বেশি না? আজকে দর্শক 20 টাকা করে বেচতেছে আলু। আর ওই যে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজের দাম কত ভাই? 35 টাকা কেজি, 3 কেজি 100। 35 টাকা কেজি। পেঁয়াজেরও তো দাম দেখা যায় অনেক কমছে দর্শক পেঁয়াজের দাম। চলুন এবারে দর্শক আমরা এখান থেকে আপনার যে সামনের পানের বাজার রয়েছে এই অংশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে তারপরে মাছের বাজার দেখি। একটা জিনিস আপনাদের দেখাই, পানের বাজারের কাছে এই যে ছাতি নিয়ে বৈশা আমার চাচা বসতেছে। তামাক, তাই তো চাচা? আগে তো মানুষ তামাক এইভাবেই কিনতো, আর এখন তো কোটটার ভিতরে তামাক পাওয়া যায়। হ্যাঁ, জর্দা,
তো এখন চাচা এই বেচে কিনা ভালো হয় বাজারে? বেচে কিনা ভালো হয় না, মানে মানুষ ওই কোনটারটাই নিতে পছন্দ করে। হ্যাঁ, এখন এখন এই যে মুরব্বী চাচা বয়স হয়ে গেছে, এখন মানে কোনো রকম সে ব্যবসা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই যে দৃশ্যটা এটা কিন্তু আমাদের গ্রামীণ বাজারের যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে দৃশ্যমান করে তোলে। আমাদের এই প্রবীণ চাচারা যতদিন আছে ততদিন সেই সৌন্দর্যটা গ্রামীণ বাজারে থাকবে। আর বাঙালিরা দর্শক পান খেতে প্রচুর পছন্দ করে, তো কাকরকান্দিতে একটা বড় অংশ জুড়ে এখানে পান। এই যে এখান থেকে, এই যে এইখান থেকে দেখুন, তো এই দিক থেকে শুরু করে আপনার এখান থেকে গিয়ে এই যে ওইদিকে সুপারি। তো আমি ওইদিকে আর যাব না। আর একটা কথা বলি দর্শক, আপনাদেরকে বলছিলাম না যে কাকরকান্দিতে অনেক হস্তশিল্পজাত পণ্য ওঠে। এই যে এখানে এই যে দেখুন বাঁশের তৈরি হস্তশিল্পজাত পণ্য। হস্তশিল্পজাত পণ্য বলতে দর্শক এগুলো মানে আপনার আমাদের এই গ্রামীণ জনপদে এখন খুব বেশি মানে নেই। কিছু কিছু যারা গৃহস্থ কৃষক রয়েছে তারা নিজের হাতে বাঁশ দিয়ে এই পণ্যগুলো বাইরে মানে আপনার যেগুলো ক্ষুদ্র শিল্প সেটা শেষ হয়ে গেছে বলা যেতে পারে। যে এখান থেকেই দর্শক কাকরকান্দির যে মাছের বাজার, সেই মাছের বাজার শুরু। দেখুন এই যে মাছ, এই সময়টায় দর্শক মাছের তুলনামূলকভাবে চাহিদা কম থাকে এবং মাছ বাজারে খুব কম হয়। আজকের বাজারে আপনার ভিড় আছে। আজকে বেচা কিনা ভালো আছে নাকি ভাই? মাছের মোটামুটি ভালো না? কার্পু কার্পু বেচতেছেন? কার্পু কত করে ভাই? কার্পু ভাই বেচতেছে 250 টাকা। 250 টাকা কেজি। 250 টাকা কেজি দরে দর্শক এই ভাইয়ের কার্পু। ওইদিকে তেলাপিয়া সহ ওইদিকে সামুদ্রিক মাছ রয়েছে। এই গলিতে মানে আপনার দেশীয় প্রজাতির মাছ রয়েছে। আবার এই অঞ্চলে এখন দেশীয় মাছ যেহেতু মানে আপনার অনেক কমে গেছে, তাই হাওর অঞ্চলের মাছ কিন্তু এই বাজারে আবার দেখা যায়। হ্যাঁ ভাইয়া পাবদা মাছ 300 টাকা। 300 টাকা বেচতেছি, 20 টাকা কেজিতে লাভ বেচতেছি। 20 টাকা কেজি লাভ। এটা কোন অঞ্চলের মাছ ভাই? এটা আপনার দেশি মাছ। না না, নেত্রকোনার মাছ না, এটা হচ্ছে আপনার ফুলপুরের মাছ। এটা ফুলপুরের পাবদা 300 টাকা। ওইটা কত ভাই ট্যাংরা? ট্যাংরা তো বেচা লাগে 400 টাকা, আজ বেচতেছি রেট করা 320 টাকা কেজি। 320 টাকা 20 টাকা। দেশি কালারটা খালি 300। দেশীয় ট্যাংরা বলতেছে ভাই। আরে বাবা, একদম এই ভাই তো শিং মাছ বেচে সবসময়। শিং মাছের দাম কমাইছেন? কমাইছি ভাই, 20 টাকা কমাইছি আগের চেয়ে। এখন কত? এখন 300 আর 250। 300 আর 250। কাকরকান্দি বাজার দর্শক দেখতে কিন্তু চমৎকার, তবে মাছের বাজারে আসলে এই সময় মাছের যে বৈচিত্র্য, এইটা যেন কাকরকান্দি বাজারের সাথে অনেকখানি ম্যাচ করে না। তবে সময়টা এমন মানে এখন কিন্তু রুক্ষ সিজন, তো এই সিজনে তুলনামূলকভাবে মাছের মানে বিশেষ করে যে দেশীয় মাছের আমদানি সেটা অনেক কমে যায়। আর যারা পুকুরে মাছ চাষ করে তাদের পুরাতন যে মাছগুলো থাকে সেগুলো শেষ করে তারা নতুন করে আবার মনে করেন মাছের যে বাচ্চা আছে সেগুলো ছাড়ে, কারণ পুকুরেরও পানি কিন্তু এই জনপদে এখন মানে আপনার শুকিয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে। তবে মাছের গলি তো দর্শক এখান থেকেই শেষ নয়, এখান থেকে গিয়ে সামনে থেকে যদি যাই তারপরে আবার এই দিকেও আপনার প্রচুর মাছ এখানে রয়েছে। পুঁটি ভাই ব্যস্ত আছেন আজকে? জি ভাই, ভালো আছেন? আছি ভালো। আপনার কি অবস্থা? ভালো ভাই, ভালো। তো দাম কেমন পুঁটির ভাই? পুঁটির দাম কেমন? পুঁটির দাম ভাই 280 টাকা। 280 টাকা? অনেক দাম তো দেখা যায় পুঁটি মাছের। আজকে মনে হয় অনেক মাছ বেচতেছেন ভাই। বাজারে বাড়তি ভাই। বাজার বাড়তি, 70 টাকা আছে। চাহিদাও বেশি। চাহিদা বেশি। এগুলো হচ্ছে দর্শক আপনার পুকুরের মাছ। এই যে দেখুন, এই যে এটি কত করে চাচা কেজি? এই যে এগুলা 280। মাছের দাম আজকে বেশি না? রুই কত করে? 300। কোনটা কার্পু? কার্পু না, এই রুইয়ের কথা বলি। এটা হলো 220। এটা 220। আচ্ছা আচ্ছা। মাছের বাজার দর্শক এইদিকেও আরও রয়েছে কাকরকান্দিতে। আবার আমার সামনে এখানে আরেকটা গলি রয়েছে, আপনার দেখুন এখান থেকে কিন্তু এই যে পাঙাশ মাছ কেটে এখানকার বিক্রেতারা বাজারে দর্শক। আর আমি সময় বেশি ক্ষেপণ করব না, আজকে এখানে আবার হাঁস মুরগির বাজার রয়েছে। আমি আপনাদেরকে একটু হাঁস মুরগির দাম দেখাবো, আর তার পাশাপাশি যাওয়ার সময় এখানে যে গবাদি পশুর বাজারটা রয়েছে এটা একটু আপনাদেরকে দেখিয়ে যাব। এখান থেকে আপনার গবাদি পশুর হাট, বিভিন্ন রকমের গরু, দেশি গরু, ষাঁড় গরু প্রভৃতি। আর ওই কর্নারের দিকে যদি আমি যাই
আপনাদের দেখাই যায় ওই যে ঘরটা রয়েছে ওই ঘরের ওখানে ছাগল এবং খাসির বাজার বসে। বাজার দেখতে দেখতে দর্শক অনেকখানি অন্ধকার নেমে এসে, তো আমি এই জন্য আর এখানে মানে আপনার সময় নষ্ট করবো না। আমি আপনাদেরকে এখানে যে হাঁস মুরগির বাজারটা আছে সেখানে নিয়ে যাবো। তাহলে হাঁস মুরগির যে বাজার সেটা কাকরকান্দি থেকে আপনাদেরকে দেখানো হবে না। কাকরকান্দিতে তো হাঁস মুরগিরও কিন্তু অনেক বড় হাট। এই যে দেখুন, এখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন রকমের হাঁস। তবে কাকরকান্দিতে সবচেয়ে যেটা বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে আপনার চীনা হাঁস। এখানে প্রচুর পরিমাণে চীনা হাঁস আছে। এখানে আরও প্রচুর চীনা হাঁস রয়েছে। আবার এইগুলি দিয়েও কিন্তু অনেক চীনা হাঁস রয়েছে বড় বড়, এবং এর মধ্যেই মিক্স করা রয়েছে কাকরকান্দিতে দেশীয় হাঁস। আর ওপাশের যে গড়িটা ওইটাতে আবার দেশীয় মুরগি রয়েছে। তা আসলে আমরা একটু দাম দেখি এখান থেকে। আচ্ছা, এই দুটো আনছিলেন নাকি চাচা? আজকে কি দাম নাই চাচা? দাম ভালো না? 1600 করে। এই জোড়া 1600 করে, 800 করে। এটি হাসা না হাসি চাচা? হাসি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই দুইটা নাকি দর্শক 1600 হইতাছে বাজারে। আচ্ছা, কত চাইছিলেন আপনি? নিয়ত কিরকম করছিলেন? নিয়োগ করছিলাম 2000। হ্যাঁ, কিন্তু দাম ওইরকম হচ্ছে না হাটে। আচ্ছা, দেখলাম দর্শক গৃহস্থের কাছ থেকে মূলত চীনা হাঁসের দাম। এখানে কিন্তু চীনা হাঁস বড় বড় ওঠে, যে এখানে এরকম বড় বড় চীনা হাঁস, এদিকে বড় বড় চীনা হাঁস। আমি একটু পাতি হাঁসের দাম দেখবো এবারে। সময় দর্শক পাতি হাঁসের মান খুব একটা ভালো থাকে না, তবে আবার একেবারে যে খারাপ থাকে ব্যাপারটা সেরকম না। মানে বাজার ঘুরে আপনি যদি দেখে কিনতে পারেন তাহলে ভালো পাতি হাঁস এই বাজার থেকে কেনা সম্ভব। এই যে আমি যে এখন যেখানে বলছি এইখানে গৃহস্থ হাঁস নিয়ে এসে ভাই, এই হাঁসগুলোর দাম হইতেছে ভাই? দাম হইতেছে কত করে ভাই জোড়া? জোড়া 1500 কি আপনি চাইতেছেন? গৃহস্থ দাম কইতাছে চাচা? দাম আছে না, এত বেশি দাম বাজারও? শালার এটা আগুন লাগছে বাজারও। আগুন লাগবে? দর্শকের দেয় বন্ধ কইতাছে। তাহলে পাতি হাঁসের দাম তো দেখা যায় অনেক বেশি, হ্যাঁ? আসার দাম বেশি নাকি গৃহস্থ চাইতেছে বেশি? বুঝতেছি না। আসার দাম বেশি হাঁসের দাম বেশি, হ্যাঁ। পাতি হাঁসের দাম দর্শক আরো দেখবো। গৃহস্থ অনেক সময় দেখা যায় কি বাজারে অনেক বেশি দাম চেয়ে বসে থাকে, যার জন্য দামটা কিন্তু এক্সাক্ট কি সেটা বোঝা মুশকিল হয়ে যায়। চাচা ভালো আছেন? মুরগি কম আজকে বাজারে? কম না? দাম বাড়তি নাকি? দাম একটু বাড়তি। তা চাচা আজকে কেজি কিরকম দাম? কেজি আছে আপনার 550 পর্যন্ত আছে। 550 পর্যন্ত পাইকারি রেট। দেখলাম দর্শক মুরগির দাম এখন, মানে পাতি হাঁসের যে এক্সাক্ট দামটা রয়েছে সেটা একটু জানতে পারলেই মোটামুটি এখানে বাজার দেখা হতো। পাতি হাঁসের দাম দর্শক আমি গৃহস্থের কাছ থেকেই জানবো। যারা বেচাকেনা করছে তাদের মধ্যে গৃহস্থ তুলনামূলকভাবে একটু কম। এইখানে দর্শক একজন গৃহস্থ রয়েছে। এই যে দুইটা হাঁস নিয়ে আসছে। চাচা, হাঁসের দাম হইতাছে? ওই দাম যদি চারটাম। কত করে কয়? কত করে কয়? কত করে? 500 টাকা। জোড়া 500 টাকা কয়? আচ্ছা আচ্ছা, জোড়া নাকি 500 টাকা করে কয় বাচ্চা হাঁস। এখন কি হাঁসের দাম বাড়তি নাকি ভাই? পাতি হাঁসের দাম বাড়তি না? তো দর্শক, এই ছিল আজকের আমাদের এই গ্রামীণ জনপদ এবং কাকরকান্দি বাজারের যে পর্বটি, সেই পর্বটি। তো প্রত্যাশা করি সামগ্রিক অর্থে আপনাদের আজকের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন কেমন লাগে আপনাদের আমাদের এই ভিডিও। তো আজকের মতো দর্শক বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।